গতকালকে দেখা গিয়েছে এখানকার চাঁদ দেখা কমিটি এটা ঘোষণা করেছে কোরবানি ঈদে সংযুক্ত আরব আমিরাতে এবারের সরকার 4 দিন ছুটি ঘোষণা করেছে। আপনি চাইলে এখানে লাইভ মার্কেট আছে শারজাতে এবং কি আজমানে মার্কেট আছে, যেখানে পশু আপনি দেখে শুনে কিনে ক্রয় করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, এখানকার বাইরে পশু জবাই করা অ্যালাউ নেই। আপনি এরকম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আছেন প্রবাসী বাংলাদেশিরা এবং আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে জীবী আছেন, তাদের জন্য আজকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার চাঁদ গতকালকে দেখা গিয়েছে। এখানকার চাঁদ দেখা কমিটি এটা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের আগামী 6 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবং আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন কোরবানি এবং কি ছুটি নিয়ে চিন্তিত, তাদেরকে ছুটি সম্পর্কে আপনাদেরকে জানানো উচিত। কোরবানি ঈদে সংযুক্ত আরব আমিরাতে এবারের সরকার 4 দিন ছুটি ঘোষণা করেছে। যদি আপনার কোম্পানিতে এই নিয়ম থাকে, আপনি কিন্তু 4 দিন ছুটি আপনি গ্রহণ করতে পারবেন না। আমাদের অনেকেরই জানা, আমরা অনেকেই বাংলাদেশি ভালো অবস্থাতে আছি, অনেকেই কোরবানি করি সংযুক্ত আরব আমিরাতে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে কোথায় পশু পাওয়া যায়, গরু, ছাগল এবং কি দুম্বা বেড়া সহ। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে সব কিছু অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি খুব সহজে অনলাইন থেকে অর্ডার করতে পারেন গরু, ছাগল, মহিষ যা আপনার দরকার। এবং কি আপনি চাইলে এখানে লাইভ মার্কেট আছে শারজাতে এবং কি আজমানে মার্কেট আছে, যেখানে পশু আপনি দেখে শুনে কিনে ক্রয় করতে পারেন। এছাড়াও আপনাদের অনেকেরই জিজ্ঞাসা, সংযুক্ত আরব আমিরাতে আমি পশু কিভাবে জবাই করব। সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এখানকার বাইরে পশু জবাই করা অ্যালাউ নেই। আপনি নির্দিষ্ট কসাইখানা থেকে এই পশু জবাই করে নিতে হবে, নির্দিষ্ট পরিমাণ ওনাদেরকে খরচ দিয়ে পে করে। অবশ্যই বাইরে এটা সম্পূর্ণরূপে বেআইনি। আপনি যদি বাইরে খোলা স্থানে নির্ধারিত স্থান ব্যতীত এটা জবাই করেন, আপনাকে কিন্তু ফাইনের আওতায় নিয়ে আসবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝছেন। অবশ্যই পশু কোরবানির পরে যথাযথ নিয়ম মেনে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং কি আপনাকে পরিষ্কার জায়গায় পশু কোরবানি করতে হবে। খোলা স্থানে কখনোই করা যাবে না। এইসব বিষয়ে কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে সংযুক্ত আরব আমিরাতের পশু জবাই করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের আজকের যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং কি যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে এই গুরুত্বপূর্ণ মেসেজটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।